শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ বাড়ছে সারা বিশ্বে। এর মধ্যেই ঐতিহাসিক এক রায় এসেছে যুক্তরাষ্ট্রে। মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও আসক্তি তৈরির অভিযোগে মেটা ও গুগলকে দায়ী করেছে জুরি বোর্ড। দেয়া হয়েছে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানার নির্দেশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি বোর্ড ঐতিহাসিক এই রায় ঘোষণা করে। রায় অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটাকে দিতে হবে ৪২ লাখ ডলার, আর ইউটিউবের মালিক গুগলকে দিতে হবে ১৮ লাখ ডলারের ক্ষতিপূরণ। মামলার সূত্রপাত ২০ বছর বয়সী এক তরুণী কেলির অভিযোগ থেকে। তিনি দাবি করেন, ছোটবেলা থেকেই ইউটিউব ও ইনস্টাগ্রামের ইনফিনিট স্ক্রলের মতো ফিচার তাকে আসক্ত করে তোলে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মানসিক স্বাস্থ্য। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, অ্যাপগুলোর নকশায় গুরুতর গাফিলতি ছিল, সেই সাথে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় প্ল্যাটফর্মের ডিজাইন বা কাঠামোগত ত্রুটিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার প্রভাব পড়তে পারে ভবিষ্যতের অ্যাপ ডিজাইনে। তখন হয়তো ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা আরও বেশি গুরুত্ব পাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি অঙ্গরাজ্যে শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে বিভিন্ন আইন পাশ হয়েছে। এই রায়ের পর ফেডারেল পর্যায়েও কঠোর আইন প্রণয়নের চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার মনে হয় এই রায় নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে ইউরোপের দেশগুলোতে। ভবিষ্যতে আরও আইন আসতে পারে, তাতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বদলে যাবে। মেটা ও গুগল অবশ্য এ রায় মানতে নারাজ। উভয় প্রতিষ্ঠানের মুখপাত্ররা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এই রায়ের সঙ্গে একমত না আমরা। আদালতে আপিল করব। কিশোরদের মানসিক স্বাস্থ্য এমনিতেই জটিল হয়, এটা শুধু একটা অ্যাপের কারণে হয় না। আমরা নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরব। আশা করছি অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিয়ে আমরা ঠিকভাবেই কাজ করছি। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এটাই প্রথম কোনো জুরির রায়, যা ভবিষ্যতে একই ধরনের হাজারো মামলার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।